হ্যালো ফ্রেন্ডস, আজকে হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে। আমার বাগানের একটি আমের জাত সম্পর্কে আপনাদের বলবো। জাতটির নাম হচ্ছে চোক আনাম। এটি একটি প্রিমিয়াম ট্রপিক্যাল জাতের আম, যা তার দারুণ মিষ্টি, কম আঁশ এবং তীব্র সুগন্ধি স্বাদের জন্য পরিচিত। পুরোপুরি পাকা অবস্থায় এর শ্বাস হয় মাখনের মতো নরম, মসৃণ ও খুব রসালো। তাই এটি খুবই সুস্বাদু এবং খাওয়ার জন্য অনেক বেশি উপযুক্ত এবং খুব পপুলার এই আমের জাতটি। এটি একটি থাই ভ্যারাইটি, যাতে বছরে দুইবার আম হয়। একটা একটা জাত একবার হয় সামারে, গ্রীষ্মকালে, এবং দ্বিতীয়বার শরতের শেষে বা শীতের শুরুতে। ফ্লোরিডার আবহাওয়ায় এই গাছ সাধারণত ভালো ফলন দেয়, বিশেষ করে উষ্ণ অঞ্চলে। সাউথ ফ্লোরিডাতে গরমের পরিমাণটা একটু বেশি থাকে, তাই সাউথ ফ্লোরিডাতে এই আমের ফলন ভালো হয়। তবে সবচেয়ে ভালো ফল পেতে হলে দিনে 7 থেকে 8 ঘন্টা রোদ পায় এমন জায়গায় লাগাতে হয়। ছোট অবস্থায় প্রবল বাতাস থেকে রক্ষা করতে হয়। পর্যাপ্ত দূরত্ব রেখে লাগাতে হয় যাতে বাতাস চলাচল ঠিক থাকে। আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলো নড়ছে, কারণ আমি যখন ভিডিও করছিলাম তখন প্রচণ্ড বাতাস বইছিল আমার গার্ডেনে। দেখছেন সব গাছগুলো প্রচুর দুলছে, কারণ অনেক হাই উইন্ড ছিল। তো এই আমটাকে সাধারণত বলা হয় মধুর মতো মিষ্টি, হালকা ট্রপিক্যাল ফ্লেভার সহ, খুব কম আঁশযুক্ত, প্রায় ডেজার্টের মতো টেক্সচার। পাকা ভাবের উপর নির্ভর করে। হালকা সাইট্রাস স্বাদও থাকতে পারে, হালকা টক স্বাদও থাকতে পারে এই আমের জাতটার। আর আমটাকে আপনারা যদি গ্রো করেন তাহলে মেক শিওর করবেন যেন আমটা গাছেই পাকে, এবং যত বেশি দিন গাছে থাকবে এবং গাছে থেকে আমটা পাকবে, তাহলে আমটা অনেক বেশি মিষ্টি হবে, রসালো হবে। আর আমের যে টেক্সচারটা, একদম পারফেক্ট টেক্সচার পাওয়া যাবে। আর আপনারা দেখছেন যে আমের সাইজটা প্রথমে ছোট ছিল, তারপরে আস্তে আস্তে বড় হয়েছে। তো এই আমটা যদি আপনারা লাগাতে চান বা আরও কোনো টিপস চান এই আমের জাত সম্পর্কে, কিভাবে লাগাতে হয়, কিভাবে যত্ন নিতে হয়, তাহলে আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর আপনাদের আরও ভেজিটেবলস, ফ্রুটস যদি আপনারা লাগাতে চান বা কোনো টিপস চান, তাহলেও আমাকে মেসেজ করতে পারেন, আমার কমেন্টে জানাতে পারেন। আজকে এই পর্যন্তই। আমার এই আমের গাছটা সম্পর্কে জেনে হয়তো আপনাদের উপকার হবে, সেটাই আশা করি। তো thank you friends, thank you for watching my channel, and goodbye.